বিরতির পর ফিরে আসলাম। করোনার নয়া ভেরিয়েন্ট বর্তমানে চিন্তার কারণ। একটা সময় এই করোনার প্রভাব গোটা বিশ্ববাসী দেখেছিল এবং বিশ্ব কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল এই করোনার জন্য, কিন্তু সেই করোনা আবারও ফিরে এসেছে। আবারও কি ততটাই ভয়ঙ্কর হতে চলেছে যেমনটা 2019-এর শেষ থেকে 2021 পর্যন্ত দেখেছিল দেশবাসী? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। তার কারণ করোনার নয়া উপরূপ এই মুহূর্তে দেখা দিয়েছে, যার নাম JN.1। 7 জনের শরীরে ইতিমধ্যে মিলেছে এই ভাইরাসের খোঁজ। ভারতেও কি থাকছে এর প্রকোপ? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে এবং দেখা দিয়েছে তার সঙ্গে উদ্বেগ। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, করোনার আমরা ভয়াবহ অধ্যায়, কালো অধ্যায় দেখেছি, সেই করোনার আবারও উপরূপ দেখা দিয়েছে। এর কতটা ক্ষতিকর প্রভাব রয়েছে? ভারতের এই মুহূর্তের কি পরিস্থিতি? একেবারে দেখো যে এই করোনার রেশ কাটতে না কাটতে কিন্তু আবারও করোনার এই নয়া ভেরিয়েন্ট এসেছে, অর্থাৎ বলা যায় যে এই উপরূপের খোঁজ মিলেছে এবং এই উপরূপ কিন্তু প্রথমেই মিলেছে চীনে, যার নাম JN.1। তবে চীনে ইতিমধ্যেই অন্তত 7 জন রোগীর শরীরে ভাইরাসের নতুন এই উপরূপ পাওয়া গিয়েছে বলে কিন্তু জানা যাচ্ছে, যা নিয়ে এক প্রকার নতুন করে তৈরি হয়েছে আতঙ্ক। তবে শুক্রবার কিন্তু চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিভাগের তথ্য দিয়ে জানিয়েছে যে করোনার JN.1 উপরূপে কিন্তু আক্রান্ত চীনের 7 জন এই তথ্য উঠে এসেছে এবং এই মুহূর্তে এই উপরূপের ব্যাপকতা নেই বললেই চলে। তবে তেমন ভাবে কোনো ব্যাপকতা নেই, তার সম্ভাবনা, তবে সেক্ষেত্রে যে ব্যাপকতা নেই যার কারণে বলা যায় না যে আগামী দিনে যে সম্ভাবনা থাকবে না, তা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এই উপরূপ ছড়িয়ে পড়ার ক্ষমতা কেমন তার উপরেই কিন্তু নির্ভর করছে চীনের ভবিষ্যৎ। অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়েছে যে আশঙ্কা রয়েছে এবং এই করোনার নতুন উপরূপে দ্রুত কিন্তু ছড়িয়ে পড়তে পারে বলেও কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে কিন্তু একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এর আগে এই ভাইরাসের আরো একটি উপরূপের খোঁজ পাওয়া গিয়েছিল, অর্থাৎ যার নাম BA.2.86। তবে এটিও একটি করোনারই একটা অংশ বলা যেতে পারে। তবে এটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এ থেকে কি JN.1 এবং BA.2.86 কিংবা নতুন কতটুকু তফাৎ রয়েছে বা কি এই উপরূপ। তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি যে প্রথমত আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টারের তরফ থেকে জানানো হয়েছে যে JN.1 এবং BA.2.86 এর মধ্যে তফাৎ তেমন ভাবে খুব নেই। অর্থাৎ দ্বিতীয়ত বলা যায় যে JN.1 এবং BA.2.86 হলো করোনারই একটা উপরূপ। তবে চীনে অবশ্য এই প্রথম নয়, অর্থাৎ JN আগেও এর পাওয়া গিয়েছিল। তবে এই ক্ষেত্রে বলা যায় যে করোনার এই উপরূপটি প্রথমবার মিলেছে আমেরিকায়, যেমনটা গত সেপ্টেম্বরেও খোঁজ মিলেছে এবং ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার কিন্তু কজন কোভিডও রোগী ইতিমধ্যে পাওয়া গেছে এবং তাদের মধ্যে থেকে 15 থেকে 29% দেহে রয়েছে JN.1 এর উপরূপ। তবে ভারতে এখনো পর্যন্ত এই ধরনের রোগীর শুধুমাত্র একটি সন্ধান পাওয়া গেছে। তবে গত 13 ডিসেম্বর কেরলের একজনের দেহে মিলেছে এই নতুন উপরূপটি। তবে এখনই কিন্তু তা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ থাকছে না। শতাব্দী, এই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলছে? করোনার আমরা যে ভয়াবহ রূপ দেখেছি, এই করোনার নতুন যে স্ট্রেন তা কি ততটাই ভয়ঙ্কর হতে চলেছে? দেখো, আপাতত এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ থাকছে না, কারণ যেহেতু আপাতত কেরলের মধ্যে কিন্তু পাওয়া গেছে। তবে রাজ্যের ক্ষেত্রে কিন্তু আপাতত সেভাবে কোনো কারণ থাকছে না। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু একটা কোভিডের সংক্রমণের সংখ্যা কিন্তু প্রায় 100-র গণ্ডি কিন্তু পেরিয়ে গিয়েছে। তবে দেশ জুড়ে একটিভ কোভিডের সংখ্যাও কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি রয়েছে, যার কারণে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে শীতের মৌসুমে কিন্তু একটা আম জনতাকে সতর্ক বার্তা দিয়েছে, যাতে করে তারা যাতে কিছুটা হলেও সতর্ক হতে পারেন। তবে সেইভাবে কিন্তু আগের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা মহামারীর যে গোটা বিশ্ব আতঙ্কিত ছিল, তেমন আতঙ্কের কোনো কারণ থাকছে না কিন্তু। সুপ্রীতি, একদমই। অনেক ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। করোনার নয়া উপরূপ এই মুহূর্তে JN.1। তবে ভারতের মধ্যে কেরলে তার দেখা মিলেছে, কিন্তু ততটাও ভয়াবহ নয় বলে মনে করছেন চিকিৎসকরা। বিশেষ করে আমেরিকায় এই প্রকোপ বর্তমানে দেখা দিয়েছে, কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই বলে জানাচ্ছেন চিকিৎসকরা, পরামর্শ দিচ্ছেন একাংশ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।